हम वली मानते हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं, हम तो जायर उनके लेकिन हम वलद मांगते नहीं, हम तो जायर उनके लेकिन हम वलद मांगते नहीं। नूर से भरपूर है जब औलिया की मरकदी, मोमकिन दिल और बत्ती हम जलाते ही नहीं। যেহেতু আল্লাহর ওলি হিসেবে আমরা মানি, সেজন্য আমরা ওখানে মোমবাতি জ্বালাই না, মশারি টাকি না, ওখানে আমরা বাড়িঘর তৈরি করি না। কেন? সবগুলো ভিতরের মধ্যে ব্যবস্থা করবেন স্বয়ং সম্পূর্ণভাবে কে? আর যারা করে তারা কি ওলি মানে? তারা মনে করে এটা যেহেতু ওলি নয়, কিছু পাবে না, সব আমাদের দিতে হবে। এজন্য বাড়িও করে দে, টাইসও করে দে, মোমবাতিও জ্বালায়, মশারিও দে। এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে বেড বিছানা সহ দিয়ে দেয়। কারণ এরা জানে যে এটা যেহেতু আল্লাহর ওলি নয়, এই জন্য ওরা কিছু পাবে না, এজন্য সব আমাদের দিতে হবে। তো ওলি মানে না, তারা দুষ্টা চাপিয়ে দেয় আমাদের উপর। এই জন্য ভাইয়েরা, এই সমস্ত ভুল বুঝাবুঝি থেকে আমরা দূরে সরে আসবো। আমাদের মুরব্বীরা নবীর সুন্নত বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যেই কুরবানি, যেই ত্যাগ আমাদের মুরব্বীরা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, উলামায়ে দেওবন্দ নবীর আদর্শের সামনে, উলামায়ে দেওবন্দ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যেই কুরবানি, যেই ত্যাগ তারা স্বীকার করেছেন, পৃথিবীতে আর কোনো দল, আর কোনো জাতি, আর কোনো গোষ্ঠী তাদের মতো নবীর আদর্শ বাস্তবায়নের জন্য ত্যাগ করতে পারবে না। হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল 1901 ইংরেজিতে। আজ থেকে কয় বছর আগে? প্রায় 124 বছর হচ্ছে হাটহাজারী মাদ্রাসা হয়েছে। শুরুর বেলায় যখন প্রাথমিক অবস্থা হাটহাজারী মাদ্রাসায় ছাত্ররা তাদের জরুরত সারার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই, মানুষের জমিনে ক্ষেত খামার খরচ, ওই রকম জমিনে গিয়ে তাদের জরুরত সারতে হবে। জমিনের মালিক হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে আপত্তি করলো, হুজুর, আপনার মাদ্রাসার ছেলেরা আমার জমিনটা নষ্ট করে দিয়েছে। কি করেছে? তারা ওখানে জরুরত যে প্রস্রাব পায়খানা করে আমার জমিনটা নষ্ট করে দিয়েছে। ওনা হাবিবুল্লাহ কুরাইশি রহিমাহুল্লাহ বললেন, এটা যে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা করছে তার ডকুমেন্ট কি, প্রমাণ কি? যে কেউ করতে পারে। ওদের না, এখানে একটা প্রমাণ আছে। ওদের প্রমাণ কি? ওদের এখানে যেখানে যেখানে মাদ্রাসার ছাত্ররা প্রস্রাব পায়খানা করেছে, ওখানে নবীর সুন্নত মতো 3টে 4টে এভাবে টিলার ইন্তজাম আছে। এই কথা বলার সাথে সাথে আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহিমাহুল্লাহ ওই জমিনের মালিকের হাত ধরে বলতেছেন, ভাই, তুমি এখন যে কথাটা বললা, আমার হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা প্রস্রাব করার সময় নবীর সুন্নতকে ফলো করেছেন, আমার হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা পায়খানা করার সময় নবীর সুন্নতকে অনুসরণ করেছেন। আমাকে যে কথাটা তুমি এখন বলেছো, সেই কথাটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুমি সাক্ষী দিতে পারবে? তুমি যদি সাক্ষী দিতে পারো, আমি নিজ হাতে গিয়ে ওই সমস্ত পায়খানা প্রস্রাব নিজে পরিষ্কার করে আসবো। এজন্য টার্গেট কি, উদ্দেশ্য কি? আমাদের মুরব্বীরা এই সমস্ত দ্বারা মার্কাজ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন নবীর আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য। তারা কিভাবে নবীর দুশমন হবে? তারা কখনো নবীর দুশমন হতে পারে না। এত বড় একটা মিথ্যা অপবাদ সাধারণ মানুষের সামনে যারা দেয়, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। সেজন্য এই উলামায়ে দেওবন্দ, উলামায়ে হাটহাজারী, উলামায়ে পটিয়া, উলামায়ে বাবুনগর, এই সমস্ত দেওবন্দি উলামায়ে কেরাম যদি মানুষের তাওহীদের উপর, মানুষকে তাওহীদের উপর অটল রাখার জন্য মেহনত না করতেন, এই আম জনসাধারণকে যদি শিরিক কি জিনিস, শিরিকের ভয়াবহতা নিয়ে সতর্ক না করতেন, বর্তমান যে সমস্ত উলামায়ে সূরা সাধারণ মানুষদেরকে মাজার পূজারি করেছে, অতি সত্বর তারা এই সমস্ত উলামায়ে দেওবন্দ না থাকলে তারা এই জনসাধারণকে গাছ এবং বাঁশ পূজারি করবে। এজন্য আমাদের সর্বপ্রথম সতর্ক থাকতে হবে তাওহীদের বিষয়ে, যেন তাওহীদকে দাগ লাগাতে না পারে। তাওহীদকে দাগ লাগানোর অর্থ হচ্ছে আমাদের ঈমানের মধ্যে শিরিক ঢুকিয়ে দেওয়া। ঈমানের মধ্যে কি ঢুকিয়ে দেওয়া? শিরিক ঢুকিয়ে দেওয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা। এটা বলতেছেন স্বয়ং আল্লাহ নিজেই, এবং বলতেছেন কাকে? যার পুরো 63 বছর জিন্দেগি কোন একটা সেকেন্ড, কোন একটা মুহূর্ত শিরিকের প্রতি দাবিত হওয়ার কোন প্রকারের আশঙ্কা নেই। সাইয়্যিদুল আম্বিয়া হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো আমার হাবিব, আপনি সমস্ত নবীগণের সরদার, আপনি সমস্ত নবীগণের ইমাম, আপনি সমস্ত নবীগণের শিক্ষক, সবগুলো ঠিক আছে, কিন্তু লাইন আশরাকতা বিল ফরজ ওয়াত তাকদীর, যদি আপনিও যদি শিরিক গুনাহ করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমলকে আমি নষ্ট করে দেব। এই কথাগুলো বলছেন আল্লাহ কাকে বলছেন? আমাদের নবীকে। এখন দেখেন আল্লাহ শিরিকের ব্যাপারে কত কঠোর। স্বয়ং আমাদের নবীকে বলতেছেন, আপনি যদি শিরিক গুনাহে লিপ্ত হন, আপনার আমল কি করে দেব? নষ্ট করে দেব। এখন আমরা সাধারণ মানুষ যদি শিরিক গুনাহে লিপ্ত হই, আমাদের আমল ঠিক থাকবে? বলেন, আমাদের আমল ঠিক থাকবে? তো মানুষকে যখন আমরা তাওহীদের কথা বলি, মানুষকে যখন আমরা সুন্নাহর কথা বলি, মানুষকে যখন শিরিক মুক্ত ঈমান গঠন করার কথা বলি, আমাদের মুরব্বীরা কথা বলেন বিদআত মুক্ত আমল করার জন্য যখন আমাদের মুরব্বীরা উদ্বুদ্ধ করে, তখন তারা মিছিলের দিন হাটহাজারী মাদ্রাসার সামনে আমাদের বিরুদ্ধে স্লোগান দেন, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আমরা কি নবী ওলির দুশমন? কি বলেন? সব ঠিক আছে তাদের, কিন্তু নবী মানে না, ওলি মানে না। আমার প্রশ্ন হচ্ছে, নবী মানার অর্থটা কি, ওলি মানার অর্থটা কি, সেটা আগে জানতে হবে। আমরা নবী মানি কি মানি না? নবী মানার অর্থ হচ্ছে নবীর সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করা, আর ওলি মানার অর্থ হচ্ছে আউলিয়া কেরাম যেভাবে নিজেদের পুরো জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন মানুষদের ইসলাহের জন্য, মানুষের ঈমান আমলকে সংশোধন করার জন্য, মানুষের ঈমান আমলের উপর মানুষকে অটল রাখার জন্য, তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও সেই কাজ করতে হবে। এটা হচ্ছে ওলি মানার অর্থ। আমরা ওলি মানি কি মানি না? তো আপনারা যদি ওলি মানে, হাটহাজারী মাদ্রাসার ছাত্র কত? প্রায় 8000 ধরেন, প্রায় 8000। এই 8000 ছাত্র একজন জন প্রতি যদি 2 টাকা করে দেয়, কত টাকা হবে? 16000 হবে না? তো 16000 টাকা দিলে দৈনিক যদি 16000 টাকার মোমবাতি, মশারি ইত্যাদি জিনিস মকবরাতুন নূরের মধ্যে দেওয়া হতো, কোনো আপত্তি আছে? তা আপনারা বলি মানেন যে, সেটা আমরা কিভাবে বুঝবো? আমার ভাই কিছু বাইরে এরকম মনে করা আছে, তারা মনে করে যে ওলি মানার অর্থ হচ্ছে ওলির মকবরাকে ফাঁকা করা, ওলি মানার অর্থ হচ্ছে ওলির কবরে মাজারে গিয়ে মোমবাতি দেওয়া। কিন্তু আমরা মনে করি না, ওলি মানার অর্থ তা নয়। ওলি মানার অর্থ হচ্ছে আউলিয়া কেরাম যেভাবে নিজেদের পুরো জীবনকে জাতির হেদায়েতের জন্য, ইসলাহের জন্য, তাজকিয়ার জন্য, আত্মশুদ্ধির জন্য নিজেদের পুরো জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আমাদেরকে সেই আউলিয়া কেরামের মতো নিজেদেরকে ঈমান এবং আমলের জন্য উৎসর্গ করে দিতে হবে। এটাই তো ওলি মানার অর্থ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা মোমবাতি জ্বালাই না কেন? আমরা ওলি মানি সেজন্য মোমবাতি জ্বালাই, কারণ যারা প্রকৃত আল্লাহর ওলি, তারা যখন ইন্তেকাল করে, তাদের হাদিস শরীফের মধ্যে আসে, যখন আল্লাহর ওলিরে ইন্তেকাল করবে, তাদেরকে যখন কবরস্থানে শয়ন করা হবে, শায়িত করা হবে, তখন ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কি বলবে? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে ফেরেশতাদের প্রতি, বলবে যে এটা হচ্ছে আমার ওলি, এই আমার ওলি, আমার বন্ধু, সে যখন কবরে আসছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, তাকে জান্নাতের বিছানা এনে তোমরা কবরের মধ্যে বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা গেট, দরওয়াজা তার জন্য খুলে দাও। তাহলে যারা আল্লাহর ওলি, তাদের কবরের মধ্যে লাইটিং এর ব্যবস্থা করবে কে? বলেন না কে? আল্লাহ। যারা প্রকৃত আল্লাহর ওলি, তাদের কবরের মধ্যে বিছানার ব্যবস্থা করবে কে? আল্লাহ।
যারা প্রকৃত আল্লাহর ওলি তাদের কবরের মধ্যে সর্বপ্রকারের আরামদায়ক জিনিসের ব্যবস্থা করবে কে? এখন ওলি যদি আমি মানি তাহলে আমার এই বিশ্বাসও আছে যে এটা যেহেতু আল্লাহর ওলি, আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি আল্লাহর ওলি, আল্লাহ কবরের মধ্যে সবকিছু ব্যবস্থা করেছেন, সেজন্য আমাদের করার প্রয়োজন নেই। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহ পাক কবরে সবকিছু ইন্তজাম করেছেন, সেজন্য আমাদের করার প্রয়োজন নেই। হযরত আব্দুল ওয়াহ্হাব সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহ পাক কবরে সমস্ত আরামদায়ক ব্যবস্থা করেছেন, সেজন্য আমাদের করার প্রয়োজন নেই। সমস্ত আমাদের আকাবিররা মুরব্বীরা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদেরকে কবরের মধ্যে সমস্ত নাজ ও নিয়ামত আরামদায়ক ব্যবস্থা করবেন কে? তাহলে আমরা বলি মানি কি মানি না? মানি। এখন যারা কবরের মধ্যে মোমবাতি জ্বালায় তারা বলি মানে, তারা মনে করে যে যেহেতু এটা ওলি নয় কবরের মধ্যে কিছু পাওয়া যাবে না, তারা বলতেছে এটা তো ওলি না, ওলি হলে তো সব আল্লাহ দিবে। এখন আমাদের দিতে হচ্ছে কেন? আমরা নিজেরা মানি না এটা আল্লাহর ওলি নয়, এজন্য আমাদের দিতে হচ্ছে। ওলি মানে না তারা, উল্টো দুষ্ট চাপিয়ে দেয় আমাদের উপর। হাম ওলি মানতে हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं, हम तो जायर उनके लेकिन हम वलद मांगते नहीं, हम तो जायर उनके लेकिन हम वलद मांगते नहीं, नूर से भरपूर है जब औलिया की मरकजी, मोमकिन दिल और बत्ती हम जलाते ही नहीं। যেহেতু আল্লাহর ওলি হিসেবে আমরা মানি, সেজন্য আমরা ওখানে মোমবাতি জ্বালাই না, মশারি রাখি না, ওখানে আমরা বাড়িঘর তৈরি করি না। কেন? সবগুলো ভিতরের মধ্যে ব্যবস্থা করবেন স্বয়ং সম্পূর্ণভাবে কে? আর যারা করে তারা কি ওলি মানে? তারা মনে করছে এটা যেহেতু ওলি নয় কিছু পাবে না, সব আমাদের দিতে হবে, এজন্য বাড়িও করে দেয়, টাইসও করে দেয়, মোমবাতিও জ্বালায়, মশারিও দেয়। এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে বেড বিছানা সহ দিয়ে দেয়, কারণ এরা জানে যে এটা যেহেতু আল্লাহর ওলি নয় এই জন্য ওরা কিছু পাবে না, এজন্য সব আমাদের দিতে হবে। তো ওলি মানে না, তারা দুষ্টা চাপিয়ে দেয় আমাদের উপর। এজন্য ভাইরা এই সমস্ত ভুল বুঝাবুঝি থেকে আমরা দূরে সরে আসবো। আমাদের মুরব্বীরা নবীর সুন্নাত বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যেই কুরবানি, যেই ত্যাগ আমাদের মুরব্বীরা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো উলামায়ে দেওবন্দ নবীর আদর্শের সামনে, উলামায়ে দেওবন্দ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যেই কুরবানি, যেই ত্যাগ তারা স্বীকার করেছেন, পৃথিবীতে আর কোন দল, আর কোন জাতি, আর কোন গোষ্ঠী তাদের মতো নবীর আদর্শ বাস্তবায়নের জন্য ত্যাগ করতে পারবে না। হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল 1901 ইংরেজিতে। আজ থেকে কয় বছর আগে? প্রায় 124 বছর হচ্ছে হাটহাজারী মাদ্রাসা হয়েছে। শুরুর বেলায় যখন প্রাথমিক অবস্থা হাটহাজারী মাদ্রাসায় ছাত্ররা তাদের জরুরত সারার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই, মানুষের জমিনে ক্ষেত খামার খরচ এরকম জমিনে গিয়ে তাদের জরুরত সারতে হবে। জমিনের মালিক হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে আপত্তি করলো, হুজুর আপনার মাদ্রাসার ছেলেরা আমার জমিনটা নষ্ট করে দিছে। কি করেছে? তারা ওখানে জরুরত যে প্রস্রাব পায়খানা করে আমার জমিনটা নষ্ট করে দিছে। হাবিবুল্লাহ কুরাইশি রাহিমাহুল্লাহ বললেন, এটা যে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা করছে তার ডকুমেন্ট কি, প্রমাণ কি? যে কেউ করতে পারে। ওদের না, এখানে একটা প্রমাণ আছে। ওদের প্রমাণ কি? ওদের এখানে যেখানে যেখানে মাদ্রাসার ছাত্ররা প্রস্রাব পায়খানা করেছে ওখানে নবীর সুন্নত মতো 3টে 4টে এভাবে টিলার ইন্তজাম আছে। এই কথা বলার সাথে সাথে আল্লামা হাবিবুল্লাহ কুরাইশি রাহিমাহুল্লাহ ওই জমিনের মালিকের হাত ধরে বলতেছেন, ভাই তুমি এখন যে কথাটা বললা, আমার হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা প্রস্রাব করার সময় নবীর সুন্নতকে ফলো করেছেন, আমার হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা পায়খানা করার সময় নবীর সুন্নতকে অনুসরণ করেছেন। আমাকে যে কথাটা তুমি এখন বলেছো সেই কথাটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তুমি সাক্ষী দিতে পারবে? তুমি যদি সাক্ষী দিতে পারো, আমি নিজ হাতে গিয়ে ওই সমস্ত পায়খানা প্রস্রাব নিজে পরিষ্কার করে আসবো। এজন্য টার্গেট কি, উদ্দেশ্য কি? আমাদের মুরব্বীরা
এই সমস্ত এদারা মার্কাজ মাদ্রাসার প্রতিষ্ঠা করেছেন নবীর আদর্শকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য। তারা কিভাবে নবীর দুশমন হবে? তারা কখনো নবীর দুশমন হতে পারে না। এত বড় একটা মিথ্যা অপবাদ সাধারণ মানুষের সামনে যারা দেয়, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, আমিন। এজন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মূল ভিত্তি হচ্ছে 4টা জিনিসকে সামনে রেখে। 1 নম্বর হচ্ছে আকীদা তাওহীদ খালেস, বিশুদ্ধ তাওহীদের বিশুদ্ধ আকীদা, একত্ববাদের বিশুদ্ধ আকীদা। মানুষকে এই আকীদার প্রতি ধাবিত করে, মানুষকে এই আকীদার উপর অটল রাখা। 2 নম্বর হচ্ছে ইত্তেবায়ে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক সামাজিক জীবন থেকে, সাংসারিক জীবন থেকে, সমস্ত ক্ষেত্রে নবীর সুন্নাহ এবং আদর্শকে বাস্তবায়ন করা। 3 নম্বর হচ্ছে তাআল্লুক মা আল্লাহ। আমার আগে শেখ আহমদুল্লাহ সাহেব বলে গেছেন, হে ছাত্র ভাইরা, তোমরা নিজেদেরকে মুস্তাকিল মনে করো না। সেটা আমি বলতে পারবো না, যেহেতু আমি তো ছাত্র, কিন্তু আমি তার কথাটা একটু নকল করতেছি। কেন, কোন কথা কে বলবো সেটার একটা সিস্টেম আছে। তো আমিও বলবো, তুমি যার কাছ থেকে হাদিসের দরস নিবে, যার কাছে বসে তুমি হাদিসের সনদ দিতেছো, হাদিস পড়তেছো, তোমার দিলের মধ্যে যদি এই এতেকাদটা হয় আমি যার কাছে পড়তেছি সে পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আমার মনে যদি এরকম আসে, আমি পড়তেছি মাত্র, তার আমার পড়ালেখার বৈধতা আসবে তার নাম আসলে। কোন উস্তাদকে মাইনাস করে, কোন শেখকে মাইনাস করে কোন আলেম নিজের এলমের বৈধতা প্রকাশ করতে পারবে না। সেজন্য মুরব্বীদের সাথে সম্পর্ক রাখার অর্থ হচ্ছে তাআল্লুক মা আল্লাহটা সহজে পাওয়ার জন্য, সহজে অর্জন করার জন্য আগে আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। তাআল্লুক মা আল্লাহ হওয়ার জন্য তাআল্লুক মা আহলিল্লাহ আগে হতে হবে। আল্লাহ ওয়ালা যারা আছে তাদের সাথে আগে সম্পর্ক হতে হবে। তাদের সাথে যখন সম্পর্ক স্থাপন হবে, তখন কোন মুআসসাদিকিনের তাফসীরে মুফাসসিরিন কেরাম লিখেছেন, খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। তুমি আল্লাহ ওয়ালার সাথে তাদের সান্নিধ্যে সময় ব্যয় করো, আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক স্থাপন করো। কি জন্য করবে? লিতাকুনু মিসলাহুম, যাতে করে তারা যেভাবে আল্লাহ ওয়ালা হয়েছে তোমরা তাদের সান্নিধ্য সোহবতে গিয়ে আল্লাহ ওয়ালা হতে পারো। এজন্য আমাদের 3 নম্বর টার্গেট হবে তাআল্লুক মা আল্লাহ। নিজেরও আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব এবং সাধারণ মানুষদেরকেও, মানুষ পৃথিবীতে যত দল বল মত আছে সবাই শুধু মানুষকে ডাকে আমার দলে আসো। এখন আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, সমাবেশ, সব কিছুর টার্গেট উদ্দেশ্য কি? সবাই বলতেছে আমার দিকে আসো, আমাদের দলে আসো, আমাদের দলে আসো, এমন সুবিধা দেব, এভাবে সুবিধা পাবে। সবগুলো মানুষ নিজের দলের প্রতি ডাকতেছে। আর একমাত্র উলামায়ে কেরাম বলতেছে, না, দলে নয়, তোমরা আমার দলে নয়, তোমরা সবাই আল্লাহর দলে চলে যাও। একমাত্র উলামায়ে কেরামে মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে। তাআল্লুক মা আল্লাহর অর্থ হচ্ছে বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। 4 নম্বর আরেকটা জিনিস হচ্ছে ইলাই কালিমাতুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে চেষ্টা করে যাওয়া। এটা হচ্ছে ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। অনেকে আমাদেরকে বলে, তোমরা তো শুধু আপনারা মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন, সাত দেয়ালের ভিতরে, বাহিরে কোনো আন্দোলন সংগ্রাম নেই। সেটা তো এখন বলতে পারবে না, কারণ বিগত দিনে যত আন্দোলন সংগ্রাম হয়েছে সবাই দলের জন্য করলেও একমাত্র দ্বীনের জন্য যত আন্দোলন হয়েছে, নবীর ইজ্জতের হেফাজতের জন্য যত আন্দোলন হয়েছে, যত বেঈমান নাস্তিকেরা আল্লাহর নবীর শানে কটূক্তি করেছে, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে, মসজিদ এবং মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদের তাৎপর্যে জবাব দেওয়ার জন্য যখন এই উম্মতের উলামায়ে কেরাম ডাক দিয়েছেন, সর্বপ্রথম মাঠে ছিল একমাত্র কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ছাত্ররা, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা, পটিয়া মাদ্রাসার ছাত্ররা। তোমরা আন্দোলন করো দলের জন্য, তোমরা আন্দোলন করো ব্যক্তির জন্য, আর আমরা রক্ত দিই শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি বলি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেই ছাত্র আন্দোলনের পূর্ণতা, সেই ছাত্র আন্দোলনের রূপরেখা সবগুলো হয়েছে এই কওমি মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে। এজন্য আমরা
নির্দিষ্ট কোনো ব্যক্তির মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করি না। আমরা আন্দোলন করি খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন করি। এজন্য আমাদেরকে অনেকে বলে তোমরা তারপরেও সাত দেয়ালের ভিতরে থাকা আন্দোলন সংগ্রাম করে না। তোমরা আন্দোলন সংগ্রাম করতেছো আজকে কত বছর হলো, কি করেছো? একটা মেম্বারও পরিবর্তন করতে পারো না। আর আমাদের আকাবিররা কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহি আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহি আলাইহি সেই তথাকথিত ব্রিটিশ ইংরেজ সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন না করত, হিন্দুস্তান হতো না। হিন্দুস্তান না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে তোমরা কোথায় থাকতে? সুতরাং বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে যেভাবে ৭১-এর সংগ্রামের অবদান, তার চাইতে কোটি গুণ বেশি অবদান উলামায়ে দেওবন্দের অবদান, কাসিম নানতুবির অবদান, শাইখুল হিন্দের অবদান। স্বাধীনতা আন্দোলনে উলামায়ে কেরামের সমান অবদান আছে। এজন্য এলাই কালিমাতুল্লাহ এটা দেওবন্দি মাদ্রাসার, কওমি মাদ্রাসার ছাত্রদের রক্তের সাথে মিশানো আছে। কিন্তু আমরা এর আগে আরো 3টা জিনিস আছে। সেটা হচ্ছে আগে আমাদের আকীদা, তাওহীদ, আমাদের একত্ববাদের বিশ্বাসকে স্থাপন করতে হবে, নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। এই 3টা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন দেখবেন तमाम পৃথিবীতে সমগ্র বিশ্বে নেতৃত্ব দান করবেন মুসলমানেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দারুল উলুম দেওবন্দের আদলে এই মাদ্রাসার সমস্ত কার্যক্রম আপনার বুঝে আসবে না। আপনি প্রশ্ন করবেন, সব জায়গায় লেখাপড়া হয় জানুয়ারি টু জানুয়ারি, ডিসেম্বর টু ডিসেম্বর, আপনারা রমজানে করেন যেন বেহেশতের মধ্যে হিসাব হয় রমজানে, সবগুলো বুঝে আসে না। আপনারা যে ক্লাসের নামগুলো নেন, কি মিজান, নাহমির, হেদায়েতুন নাহু, সর্বকায়া, কনজুদ্দা কায়া, হেদায়া ওয়ালাই, হেদায়া আখাদায়, এগুলো তো আমরা বুঝি না। আবার বিভিন্ন মাদ্রাসায় বলে ইয়াজদাহুম, দহুম, নহম, এগুলো তো আমরা বুঝি না। তোমরাও যদি সবগুলো বুঝে গেল তাহলে এটার বৈশিষ্ট্য থাকলো কোথায়? এটা থেকে তোমাদেরকে একটা মেসেজ দিছি যে তোমাদের বুঝ যেখানে শেষ, এই সমস্ত ছাত্রদের বুঝ ওখান থেকে শুরু। সেই মেসেজটা দিতেছে। সবগুলো বুঝে আসবে না, কিন্তু যতদিন পর্যন্ত এই দারুল উলুম দেওবন্দের আদলে আমাদের কওমি মাদ্রাসা, উলামায়ে কেরাম, ছাত্র এই যতগুলো থাকবে, যতদিন থাকবে, ইনশাআল্লাহুল আজিজ এই দেশের মানুষের ঈমান আমল পাহারা দেওয়ার জন্য নতুন আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখেন, সেটা আমাদের লোক, আমাদের মাদ্রাসার এই ফাজিল, আমাদের মাদ্রাসার শাইখুল হাদিস, আমাদের মাদ্রাসারে কি করে চাকরি করে, কিন্তু সে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে একটু বিচ্যুত হয়ে যাবে, তখন সর্বপ্রথম আন্দোলন করে আমাদের ছাত্ররা। এটাই আমাদের বৈশিষ্ট্য। আমরা কোনো প্রকারের তাহরিফ করে, পরিবর্তন করে, আমাদের পক্ষের মানুষে বলছে সেজন্য সেটাকে যে কোনোভাবে বৈধতা দিতে হবে, সেজন্য কোরআন হাদিসকে বিকৃত করে জাতির সামনে ধোঁকাবাজি করার অভ্যাস আমাদের নাই। সেটা আমাদের মানুষ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতের বিরুদ্ধে যাওয়ার সাথে সাথে তাকেও আমরা 3 তালাক দিতে দ্বিধাবোধ করি। কিন্তু এর জন্য একটা উসুল আছে, খেয়ে করবে যে সেটা করবে যে উম্মতের আমাদের মুরব্বী যারা আছে তারা, মুরব্বীরা করবে। আমি একটা কথা, ছোট গালে বড় কথা হয়ে যাচ্ছে, বেয়াদবি মাফ করবেন। কোনো এক সময় হযরত মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, এদেশের উলামায়ে কেরাম বিকৃত হলেও ছাত্র জনতা বিকৃত হবে না। ঠিক নয়, সম্পূর্ণ বেঠিক। গড়ি তো শেষ কি হইতে চাই? উদ্দেশ্য কি? আমার মনে হয় শেরে মিল্লাত হযরত মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাতওয়াহু, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমিন বলেন। তার অবদান পুরো বাংলাদেশে নয়, পুরো বিশ্বে আছে। আমার মনে হয় হযরত আমিনী রাহমাতুল্লাহি আলাইহি কোন একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে সেই কথাটা বলেছিল, কিন্তু সেই কথার উপর ভিত্তি করে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে কিছু মানুষ উস্কাচ্ছে। এখন ছাত্ররা উস্তাদের বিরুদ্ধে উস্কাচ্ছে। কি বলে? এই ব্যক্তিটা বলে রেফারেন্স দিচ্ছে মুফতি আমিনী সাহেব।
আমার জানা মতে আল্লাহু আ'লাম, আল্লাহ মাফ করো, হযরত মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি হতে পারে কোনো একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, কোনো বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে ওই কথাটা বলেছিলেন, কিন্তু এখন অনলাইন অফলাইন সব জায়গায় ছাত্রদেরকে বোঝানো হচ্ছে তোমার শাইখুল হাদিস বিকৃত হয়ে গেছে, তুমি বিকৃত হয়ো না। তার মানে একজন ছাত্রকে শাইখুল হাদিসের বিরুদ্ধে করে দেওয়া, এটা কোনোদিন দেওবন্দি আদর্শের চেতনা হতে পারে না। এজন্য ছাত্র ভাইরা, আমি একজন ছাত্র হিসাবে অনুরোধ করব, পৃথিবীতে কোনোদিন কোনো বড় বড় হতে পারে নাই। আজকে যে শেখ আহমদুল্লাহ পুরো বাংলাদেশে মানবসেবী আলেম হিসাবে তার জয় জয়কার, সে নিজে নিজে শেখ আহমদুল্লাহ হয়েছে, সেটাও হাটহাজারী মাদ্রাসার ফসল, সেটাও কোনো একজন মুরব্বীর নজর, কোনো একজন মুরব্বীর আদর্শ এবং মুরব্বীর দোয়া, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি সমস্ত কিতাব মুখস্থ পড়াতে পারবো, আমি সমস্ত কিতাবের ইবারত নুসুসাত আমার মুখস্থ আছে, কিন্তু কোনো একজন মুরব্বী আল্লাহ ওয়ালার যদি নজরটা যদি খারাপ যদি দৃষ্টি আমার উপর থাকে, আমার দ্বারা কোনোদিন ইসলাহ হবে না, জাতি গুমরাহ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দারুল উলুম দেওবন্দি চেতনায় তাওহীদ সুন্নাহ আল্লাহর সাথে সম্পর্ক তাআল্লুক মা আল্লাহ এবং এলাই কালিমাতুল্লাহ, এই সেরুটা জিনিস আমাদেরকে ধারণ করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু